बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी या अय्युहल्लज़ीना आमनू ওহে যারা বিশ্বাস এনেছো মা লাকুম কি হয়েছে তোমাদের ইযা কিলা লাকুম যখন বলা হলো তোমাদেরকে ইনফিরু ফি সাবিলিল্লাহ বেরিয়ে পড়ো পথে আল্লাহর ইসসাকালতুম ইলাল আরদ ধপাস করে বসে পড়লে মাটিতে। যখন বলা হচ্ছে দাঁড়াও আল্লাহর দিকে, একদম ধপাস করে বসে পড়লে মাটিতে। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, সন্তুষ্ট কি তোমরা জীবন এই পৃথিবীরটা নিয়েই পরকালের চাইতে? তোমাদেরকে যুদ্ধের জন্য ডাকা হচ্ছে, পরকাল তোমাদের হবে। ধপাস করে বসে পড়লে সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, সন্তুষ্টি কি তোমরা এই পৃথিবীর জীবনটা নিয়েই মিনাল আখিরাহ, পরকালের চাইতে? ফামাতাউল হায়াতুদ দুনিয়া, হ্যাঁ, তাহলে নয় আয়োজন এই জীবন পৃথিবীরটার, ফিল আখিরাহ, পরকালের তুলনা ইল্লা কালিল, তবে খুবই সামান্য। হ্যাঁ, খুবই সামান্য। তো এখানে আর গেলাম না, আগে পিছিয়ে 61। হ্যাঁ, বিশ্বাসীরাই, ওটাই তো বলছি। তোমাদেরকে যখন বলা হলো বেরিয়ে পড়ো, ধপাস করে বসে পড়লে, গড়িমসি শুরু করলে, এই যাই এই যাব, উসিলা খুঁজতে থাকলো। 61। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে একখানা আয়াত নিয়ে নিই, 60 আয়াতকে। ইন্নামা আস-সাদাকাতু, হ্যাঁ দেখো, তাহলে এখন যদি সওয়াই উসকে নাহি ওই টার্ম ব্যবহার করি, আর কিছুই নয় আসলে যত দান, আস-সাদাকাত, হ্যাঁ, লিল ফুকারা, গরিবদের জন্য, ওয়াল মানে তোমার মাসাকিন, এইখানে অসহায়দের জন্য। এই ফকির এবং মিসকিন শব্দ দুইটা বোঝো। ফকির হলো চাইতে আসা, 1 নাম্বার, 2 না চাইলেও সে নিঃস্ব, কিছু নাই, ফকির। লিল ফুকারা আল্লাযীনা উখসিরু ফি সাবিলিল্লাহ, যে এত আল্লাহর পথে এমন ভাবে আটকা পড়ে গেছে যে নিজের জন্য কিছুই করতে পারে না, তাকেও আল্লাহ ফরিক, তাকে কি বলা যায়, অর্থহীন বা নিঃস্ব। আর মিসকিন মানে অসহায়, অর্থাৎ চাইলেও কিছু করতে পারে না, কিছু উপার্জনের জন্য কিছু করতে পারে না, বুড়া বুড়ি, অসহায়, পঙ্গু ইত্যাদি। বলে আমিলিনা আলাইহা, আর যারা এই টাকা সংগ্রহ এবং টাকা পৌঁছে দেওয়া কাজ করে এই ব্যাপারে, এর উপরে। তোমাকে টাকা দিলাম, তুমি টাকাটা নিয়ে যথাস্থানে পৌঁছে দিলে। হ্যাঁ, মিলিনা, আর যারা কাজ করে এর উপরে। ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, এইটা আমার খাতে খুব যায়, আমার কাছে। আর যাদেরকে আকৃষ্ট করতে অন্তরগুলোকে, তাদের মুআল্লাফ, উলফাত, মুআল্লাফ, আকৃষ্ট করতে অন্তরগুলোকে তাদের। ওয়া ফির রিকাব, তো আমাদের যেহেতু দাস প্রথা নেই, সেহেতু কি হবে, এবং মানে ঋণ মুক্ত করতে মানুষকে।
ওয়ালগার এখানে আছে, এখানে ওয়াফির রেকাব দাসমুক্ত করতে, ওয়ালগারিমিন এবং ঋণ মুক্ত করতে, ঋণগ্রস্ত যারা, ওয়াফি সাবিলিল্লাহ এটা রইল একদম ওপেন। একটা বই ছাপতে হবে, আল্লাহর পথের বই, কোনো একটা কারণ করতে হবে, কথা বুঝছো, কোনো একটা একজনকে যাওয়াতায়াতের পয়সা দিতে হবে, অর্থাৎ আল্লাহর পথ সংক্রান্ত যা আছে। ওয়াবনিস সাবিল এইটা সেকালের খুবই ইম্পর্টেন্ট একটা খাত ছিল, যেটা আমরাও শৈশবে দেখেছি। মনে করেন বাড়ি স্বরূপকাঠি, ভাইজান তো চিনবেন, হাঁটতে হাঁটতে খেওয়া পার হয়ে কাউখালী হয়ে আমাদের বাড়ি দিয়ে ভান্ডারিয়া যাবে কাঠালিয়া, পথে অন্তত 40 মাইল। নৌকায় গেলে পয়সা লাগে, লঞ্চে গেলে পয়সা লাগে, মানে এমন জায়গা যেখানে লঞ্চও যাতায়াত নাই। হ্যাঁ, তো আমি দেখতাম প্রায় আমাদের বাড়িতে দাদা ভাই আজান দেওয়ার সময় মাগরিবের অন্দরমহলে টিন দিয়ে ঘেরাও দেও তো ওই দূরে, তো আজানের মতো এরকম জোরে বলতেন, মুসাফির আছে মুসাফির, 2 জন 2 জন, 4 জন 4 জন, যে কয়জন থাকতো 1 জন 1 জন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে রান্না হয়ে যেত, রান্না চড়ানো হতো। মুসাফির না, এরা আইসা হাজি সাহেবের ওই হয়তো লোকে দেখাই দিয়েছে অমুক বাড়িতে যান, দাদা বলতেন, দাদা বলতেন অন্দরমহলে, 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 যাতে মহিলারা শুনতে পায় এরকম জোরে বলতেন, মুসাফির আছে মুসাফির। তো এই ওয়াবনিস সাবিল বিষয়টা যখন পর্যন্ত এত গাড়ি ঘোড়া চালু হয়নি, যানবাহন এত হয়নি, এখন তো আমাদের দেশে যেখানে নৌকা ছাড়া কোনো কথাই ছিল না, সেখানে সব রিক্সা চলে জায়গায়। তো এক জীবনেরই দেখা ব্যাপার, সেজন্য বললাম যে হেঁটে হেঁটে মানুষ 30 মাইল 40 মাইল 60 মাইল পথে পথে এরকম খাওয়াতেন মানুষরা, সম্পন্ন গৃহস্থ মুসাফির খাওয়াতেন। ফরিদাতান মিনাল্লাহ, এখন এখানে কি করবা তুমি, এটা দিস ইজ অ্যান অব্লিগেশন ফ্রম আল্লাহ, এটা অবশ্য করণীয় করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কি কি সেটা উল্টো দিক থেকে যাব। ওয়াব ইবনেস সাবিল, ওয়াবাদ ইবনেস সাবিল, বিপদগ্রস্ত পথিক। তারপর আল্লাহর পথে দাতাকে বলা হচ্ছে ফি সাবিলিল্লাহ, যে কোনো কাজের। মাগারিমিন, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করতে। ফির রিকাব, দাস কিনে মুক্ত করে দিতে। মুআল্লাফাতে কুলুবুহুম, যাদের অন্তরকে দুটো পয়সা দিলে এই দিকে আসে, অন্তর জয় করার জন্য। ওয়াল আলিমিনা আমিলিনা আলাইহা, যারা এই জাকাত বা এই পয়সাগুলো কালেকশন করবে এবং বন্টন করবে, কাজ করে এই বিষয়ে। এরপর মাসাকিন, অর্থাৎ এরা তোমার ঘনিষ্ঠ যারা, আশপাশে যারা, এই জন্য বুঝে নাও ব্যাপারটা, অসহায় যারা এবং গরিব যারা, হ্যাঁ, এদের জন্যই আস-সাদাকাত, যত রকমের দান এখানে হেডিং করা হলো। ওয়ামিনহুম, আছে তাদের মধ্যে আল্লাযীনা ইউযুনান নবী, বিশ্বাসী কিন্তু আছে এদের মধ্যে যারা কষ্ট দেয় আল্লাহর বার্তাবাহককে, নবীকে। ওয়ায়াকুলুন, এবং বলে তার বিরুদ্ধে, হুয়া উযুনুন, এ এক বড় কান, সে তো কান, যে যাই বলে শুধু চুপ করে শোনে, সে তো এক কান। কুল, বলো, উযুনুন খায়রিন লাকুম, এই কান হয়েই তো ভালো হয়েছে তোমাদের জন্য। সত্য বলো মিথ্যা বলো শুধু শোনেন, ব্যাস, কিছু বলেন না। ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন,
সে বিশ্বাস করে আল্লাহকে আর বিশ্বাস করে বিশ্বাসীদেরকে। না, উত্তর হলো হ্যাঁ, ওয়া রাহমাতুন লিল্লাযিনা আমানু মিনকুম। হ্যাঁ, তিনি করুণা তাদের জন্য যারা বিশ্বাস এনেছে তোমাদের মধ্যে, বিশ্বাসী যারা তোমাদের মধ্যে। আমানু পেয়ে গেলে গোল্লা দাও। ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলাল্লাহ, আর যারা কষ্ট দেয় যারা বার্তাবাহককে আল্লাহর, লাহুম আযাবুন আলীম। হ্যাঁ, একটা আয়াত বোধহয় জায়ের সাথে ইয়াহলিফুনা বিল্লাহ, এরা কথায় কথায় হলফ করে আল্লাহর নামে, লাকুম তোমাদের কাছে, লিয়ুরদুকুম তোমাদেরকে সন্তুষ্ট রাখতে, আল্লাহু ওয়া রাসূলুহু যেখানে আল্লাহ এবং তার বার্তাবাহক আহাক্কু অগ্রাধিকারী, আন ইউরদুহু যে তোমরা সন্তুষ্ট রাখবে তাকে, ইনকানু মুমিনিন। হ্যাঁ, আসলো মুমিনিন বহু বচনে, তাই না, যদি তোমরা আদৌ বিশ্বাসী হয়ে থাকো। 113। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহ, 11 বলছি, 111 তেলাওয়াত করছি। কার্যত আল্লাহ ইশতারা মিনাল মুমিনিন কিনে নিয়েছেন বিশ্বাসীদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি তোমাদেরকে একটা কথা বলেছি, সেটা পাও বাস্তবতা, যে শব্দ কেন্দ্রিক আমরা যে প্রসঙ্গগুলো বিভিন্ন সূরা থেকে বা সূরার বিভিন্ন জায়গা থেকে আমরা পাই, এর সঙ্গে একটা বিষয়ের একটা সংযোগ আছে। অদ্ভুত ব্যাপার কোরআনের, এটা বিষয়েরও একটা বুনুনি আছে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, কার্যত আল্লাহ কিনে নিয়েছেন বিশ্বাসীদের থেকে, আনফুসাহুম তাদের জান প্রাণ, ওয়া আমওয়ালাহুম এবং তাদের সহায় সম্পদ যা কিছু আছে, বেআন্না এর বিনিময়ে, লাহুমুল জান্নাহ তাদের জন্য রয়েছে সুন্দর বনভূমি বা জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা যুদ্ধ করে আল্লাহর পথে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া ইউকতালুন সেখানে তারা হত্যাও করে আবার নিহতও হয়। হ্যাঁ, এখন মাঝখানে দাঁড় করাবা না, বলছি, সুন্দর প্রশ্ন থাকছে। ওয়াদান আলাইহি হাক্কান, আচ্ছা, অঙ্গীকার দায়িত্বে তার, অর্থাৎ আল্লাহর, এটা অনস্বীকার্য বা অনিবার্য। ফিত তাওরাত আছে তাওরাতে, আল ইনজিল আছে ইনজিলে, ওয়াল কোরআন আছে এই কোরআনেও, যে বিশ্বাসীদের কাছ থেকে বিশ্বাসীরা, পরে বলছি, ওয়ামান আওফা বিআহদিহি আর যে পূর্ণ করে দেবে তার অঙ্গীকার তার, আহাদিহি অঙ্গীকার তার, মিনাল্লাহ আল্লাহ থেকে পাওয়া। অর্থাৎ খেয়াল করো যে তুমি বলেছো আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, এখন তুমি আমার এই জীবন প্রাণ যা আছে এটা এবং আমার সহায় সম্পদ বলতে আমি যাকে আমার মনে করি এগুলো সব তুমি নিয়ে নাও। এখন এই লেনদেনটা মানুষ করতে জানে না বলে
হুট করে মনে হয় যেন সব বিলিয়ে টিলিয়ে দিয়ে রাস্তায় নেমে যাও, না। তাহলে আল্লাহ তাআলার সূরা ফুরকানের ওই আয়াত থাকে না। তারপরে দেওয়ার ব্যাপারটা, যে তুমি হাত খুলেও দেবে না, যেটা সূরা বনী ইসরাঈল আমরা পড়েছি, যাতে একেবারে মানুষ পরে গালিগালাজ করে, আবার হাত গলার কাছেও বেঁধে রাখবে না। হ্যাঁ, বাইনা যালিকা, দুইয়ের মাঝখানে কাওয়ামা। তাহলে আসো এখানে সুন্দর কথা, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আহদিহি, হ্যাঁ, যে তার এই অঙ্গীকার যে পূরণ করলো, হ্যাঁ, মিনাল্লাহ, আল্লাহ থেকে পাওয়া, ফাস্তাবশিরু বিবাইইকুম, বিবাইইকুম, তাহলে সুসংবাদ নাও তোমরা তোমাদের এই আগাম বেচা কেনায়। বাইআত, বাইউন, আগাম বেচা কেনা, বিবাইইকুম, হ্যাঁ, আল্লাযী বায়াতুম বিহি, হ্যাঁ, যেটা সেটা, এটা সেটা যেটা আগাম বেচাকেনা করতে পারলে তোমরা তার সাথে, অর্থাৎ কারো যদি নিজের জান প্রাণ এবং সহায় সম্পদ দিয়ে আল্লাহ তাকে জান্নাত দেবেন এই ওয়াদা তার কাছ থেকে পায়। এখানে লিঙ্ক করব আমি সূরা হামিম সাজদা আয়াত 30, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ এবং দাঁড়িয়ে গেল অবিচল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নেমে আসে তাদের উপরে ফেরেশতারা, আল্লাহ তাখাফু, বার্তা এই যে কোনো ভয় পেও না তোমরা, ওয়ালা তাহজানু, আর না কোনো দুশ্চিন্তায় পড়ো তোমরা, কোনো দুরবস্থা, কোনো কথা বুঝছো, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং সুসংবাদ নাও সেই জান্নাতের, তাই না, লিমা তুআদুন, যার ওয়াদা তোমাদের করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতুদ দুনিয়া, আমরা বন্ধুরা সব তোমাদের এই পৃথিবীর জীবনের। ভাবো, এই হলো ডেস্টিনেশন আমাদের, অর্থাৎ কোরআন চর্চার আলটিমেট ফলটা তুমি পৃথিবীতেই জেনে যাবা ব্যাপারটা। আপনাকে ডার্ক, আপনাকে অন্ধকারে রেখে আল্লাহ এখান থেকে নেবেন না, পৃথিবীতেই জানান দেন, ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী তুআদুন, যাদের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। তো এটা নাও, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আর কারোর সাথে যদি আল্লাহর এরকম আগাম বেচা কেনা হয়, কারোর সাথে যদি এরকম আগাম বেচা কেনা হয়, মানে যেমন দেখো, তোমার জীবন প্রাণ একটা, তোমার সহায় সম্পদ যা আছে একটা, এই দুটো জিনিস আপনি এখন আর ভাবেন না যে এই দুটোর একটাও আমার, এটা আপনি বুঝতে পারবেন। ওই যেমন মামুদ জিজ্ঞেস করেছে না, অনুভব আর বোধ কি, এটা অনুভব করা যায় না, এটা বোধে আসে। যেমন আপনাকে ওই যে বললাম, লাইক এ বাটারফ্লাই, প্রজাপতির মতো লাগবে যে পৃথিবীর কোনো বোঝা আপনার ঘাড়ে নাই। জসিমের ঘাড়ে মেলা বোঝা ছিল, ফ্ল্যাট কিনতে হবে, কথাটা বুঝছো, তারপরে কত সমস্ত প্রোগ্রাম ছিল জসিমের, সব কোথায় উধাও হয়ে গেছে সব। এই যে উধাও হয়ে যাওয়া মন থেকে এই সমস্ত স্বপ্ন, এই সমস্ত লালসা, এই সমস্ত কামনা, এগুলোই সাইনের। কেমন করে উধাও হয়ে গেল? যার ঘরে মানুষ আছে, বড় বড় লম্বা কর্তাধারী লোকেরাও বলেন তো শ্বশুর সাহেব ঢাকায় একটা বাড়ি করতে পারবো না, এটা একটা কথা না, মাথা খারাপ, আল্লাহকে আরাম করছে নাকি, করেন। হ্যাঁ, তাহলে এই আয়াতের ইমপ্লিমেন্টেশন যে মানুষ করবে, হ্যাঁ, সেটা মানে ওই যে করবে না, এটা তোমার মনের সাথে, এই ব্যাপারটা কোনো দলিল নাই, কত লেখাপড়া তো হবে না।
অর্থাৎ তুমি এটা স্পষ্ট বোধ করতে পারবা। এই জন্য আবশিরু, ওখানে দেখো ফাস্তাবশিরু বিল জান্নাহ লিমা তুআদুন, আর এখানে সেই একই সুসংবাদ ফাস্তাবশিরু বিবাইআইকুম, বাইআইকুম। হ্যাঁ, এই দেখো ওই যে হুজুরদের কাছে পড়ানো, এই জন্য আইন উচ্চারণ করতে পারো না। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে বাইআইকুম ফাস্তাবশিরু বিবাইআইকুম, তাহলে সুসংবাদ নাও তোমাদের এই যে বেচা কেনা, আল্লাযী বায়াতুম বিহি, এই সেটাই সেই বেচা কিনা যেটা এই আগাম করলে তোমরা তার সাথে। তো এই পৃথিবীতে থাকলে এই বেচা কিনা যখন হবে, যে এখন এটা আপনি নিজে বোধ করবেন যে আমার জান প্রাণ আর আমার বলতে আসলে আর কিছু নেই, সব আল্লাহ। এখন আপনার কান্না শুধু একটাই যে প্রভু তুমি আমাকে ব্যবহার করো। খেয়াল করবেন, এইভাবে যখন নিজেকে আপনি প্রেজেন্ট করতে যাবেন আল্লাহর সামনে, তখন আপনি টের পাবেন কতটা অপরিচ্ছন্ন আপনি। হ্যাঁ, কারণ এতদিন তো অপরিচ্ছন্নতার মধ্যেই কাটিয়েছি। আমার কথাটা বোঝো, যে মনে মানুষে ওইভাবে সম্পূর্ণ নিবেদনটা আসে না। আচ্ছা এইটুক না হয় রাখি, আচ্ছা সব তো আল্লাহকে দিয়ে, আচ্ছা রুমালটা তুলে রাখি। খেয়াল করো, মানে আমরা দিতে গেলে ওই যে সূরা মুহাম্মদে যেমন তুমি পড়বা যে তোমাদের কাছে আমি যদি চাই তোমরা দেবা না, বখিলি করবা, এজন্য চাই না সবটা, বলেও দিয়েছেন, বুঝেছো? কিন্তু এটা হলো ভাবনার ব্যাপার। সব দিয়ে থুয়ে রাস্তায় ফকির হয়ে নামা, এটা আল্লাহ কখনোই বলেননি। কিন্তু তুমি তোমার এই সহায় সম্পদের উপরে থাকবে বটে, তুমি তোমার দেহটার মধ্যে জীবন কাটাবে বটে, কিন্তু এইটা ভাবতে পারা যে এটা আমার নয়, আমি কিছুই ব্যবহার করছি না, বরং সবই আল্লাহ। দেখো, তাহলে যদি কারো এরকম সুসংবাদ হয়ে থাকে, তাহলে সে এরকম হয়ে থাকে কেনা বেচা আল্লাহর সাথে, তাহলে সে সুসংবাদ নাও। আর যদি কারো বেলায় এটা হয়ে থাকে ফৌজুল আযীম, মহান সফলতা, এটাই পৃথিবীর জীবনের পাওনা। কিন্তু আত্তাইবুন, এখন দেখো কিভাবে তুমি বুঝবা সব সময় তার দিকে ফেরা। আল আবিদুন, প্রতি মুহূর্তে তার গোলামি করে কাটানো। আল হামিদুন, সব কিছুতে তার কৃতজ্ঞতা বোধ করা। আস-সাইহুন, কৃতজ্ঞতা কৃচ্ছতা সাধনকারী। কৃচ্ছতা বলতে নিজের বেলায়, ওই যে যেটা বলেছি, দোসরোं के लिए হাতেম তাই, अपने लिए কারুন কে দাদা। আপনার এটার বাস্তব প্র্যাকটিসটা কি জানেন? ইচ্ছেই মরে যাবে, আপনার মরে যাবে, ইচ্ছেই মরে যাবে। ওই যে বললাম না আপনাকে যে এখন বলতে এটা কোনো নিজের বিজ্ঞাপন না, আমার ইচ্ছাটাকে প্রকাশ করছি ভাই বোনদের কাছে, যে আলমারি ভরা কাপড়। কারণ আমার কাপড় তো এখন তো কাপড় কি ছেড়েও তো না, আর কেউ পরেও না, তো কি হবে? আগে তো এদের ওরে দিয়ে দিতাম, নেয় না কেউ আমার কাপড়। আচ্ছা আচ্ছা, বুঝছো তো, কাপড় কিন্তু পরতে ইচ্ছা করে না, একদম না। যখন মাহফিল করে বেড়াতাম তখন ইচ্ছা হতো একটা ভালো কাপড় গায়ে দিয়ে গিয়ে বসি, ইচ্ছাই করে না। ওইটা যে আপনি ফাস্তাবশিরু বিবাইআকুম, এই বেচা কেনার ব্যাপারটা আপনি একদম বোধ করতে পারবেন, সমস্ত ইচ্ছা মরে যাবে, একটু ভোগ দেখলে হাত গুটিয়ে যাবে। আচ্ছা হইলো তো, খেয়েছি তো, বাবা এটা আর একটু নেন, থাক। তো এই বিষয়গুলো, এটা ব্যাপারটা তোমার নিজের। ওই সায়েহুন কথা বলছে, এদেরকেই বলে। তাহলে আত্তাইবুন আল আবিদুন, আমি সর্বক্ষণ কি করি? আল্লাহর গোলামি করছি কি? সব সময় আমি তার দিকে ফেরা কি?
আল হামিদুন, সব কিছুতে আমি তার কৃতজ্ঞতা বোধ করি কি? আসাইহুন, السائحون নিজের ভোগের বেলায় আমি কুণ্ঠিত কি? আর রাকিউন, الراكعون সব সময় অবনমিত। আসাজিদুন, الساجدون একেবারে মানে যাকে বলে যে বিনীত এবং অবনমিত। অবনমিত। আল আমিরুনা বিল মারুফ, الآمرون بالمعروف অন্যকে উৎসাহ যোগায় কিতাব দিয়ে, যা সকলের জানা। ওয়ান নাহুনা আনিল মুনকার, والناهون عن المنكر তুমি জিজ্ঞেস করেছিলে না এনায়েত যে এখনকার কাজ কি? এই যে এখনকার যুদ্ধ, এখনকার তোমার বিরুদ্ধে তোমার লড়াই, নিজের বিরুদ্ধে নিজের লড়াই। আমি কি ফেরা? আমি কি আল্লাহর গোলামি করছি? আমি কি তার কৃতজ্ঞতা আদায় করি? আমি কি কৃচ্ছ আমার নিজের বেলায়, ব্যয়কুণ্ঠ? আমি কি বিনীত? আমি কি অবনমিত? আমি কি মানুষকে এই কোরআনের কথা বলি? আর বলি মানুষকে, ভাই তুমি একটু তাকিয়ে দেখো তোমায় কে চালাচ্ছে, তোমায় কিন্তু শয়তান চালাচ্ছে, আর তুমি মনে করছো তুমি ঠিক রাস্তায় আছো। কারণ আপনি কোরআন না জানলে ওটা কোরআনের আয়াত। কোনো ওয়াজ নসিহতে কেউ যদি আপনারা দাবি করতে পারেন যে কোনো হুজুর এইটা বলেছে, কোনো পীর সাহেব এটা বলেছে, কোনো আলেম এই কথাটা বলেছে মানুষকে চিৎকার করে, এ ভাই তুমি কি একবারও ভেবে দেখেছো তোমায় কে চালাচ্ছে? যদি তুমি মনে করো তুমি সঠিক রাস্তায় আছো, তাহলে একদম পরিষ্কার আল্লাহর কিতাবে আছে তোমাকে শয়তান চালাচ্ছে। আর যদি তুমি দেখতে পাও যে সব সময় তুমি আল্লাহর দিকে ফেরা, তুমি তারই আদেশ নিষেধের অনুশীলন করছো, তুমি কৃতজ্ঞতা বোধ করছো তার প্রতি, দুনিয়ার ব্যাপারে একেবারে কুণ্ঠিত হয়ে যতটুকু না হলে না, আর বিনয় আপনা থেকেই তুমি বিনয় হয়ে গেছো। সূরা হাজের সে রাকিউন ও সাজিদুন আস-সাজিদুন, এবং তুমি সব সময় সেদিকে অবনমিত। আল আমিরুন আল মারুফ, হ্যাঁ বিল মারুফ, মারুফ মানে কিতাব যা সর্বজন বিদিত, তা দিয়া তুমি কথা বলছো। ওয়ান নাহুন আল মুনকার, والناهون عن المنكر এবং নিষেধ করে তারা তা থেকে মানুষকে যা সেখানে নিষিদ্ধ। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, والحافظون لحدود الله একদম চারিদিকটা একদম ঘেরাও করে দিলেন, এবং তারা একেবারে অতন্দ্র প্রহরী আল্লাহর চৌহদ্দি, আল্লাহর সীমারেখার, আল্লাহর সীমান্তে সীমান্তে। কোথায় তারা? কারা এরা? ওয়াবাশশিরিল মুমিনিন, وبشر المؤمنين এনারা বিশ্বাসী। আজিজ ভাই, এরা বিশ্বাসী আল্লাহ বলছেন। এবং এইটা আমি এনায়েতকে আবারও স্মরণ করে দিই, এইটা তুমি নিজে বুঝতে পারবা যে ইয়েস ইউ আর ডুইং। নিজেকে নিজের দেখা যায়, যদি কেউ দেখতে চায় যে আমি কি করছি। ভাইজান কথাটা কি বলতে পেরেছি? হোয়াট আই অ্যাম ডুইং, আমি কি করছি, এটা কিন্তু দেখা যায়। আপনি যেমন আপনা থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়ান, তুমি নিজে থেকে বেরিয়ে এসে তোমাকে দেখো তুমি কি করছো। তুমি কি আল্লাহর দিকে ফেরা? তুমি কি তার গোলামি করো? তুমি কি তার কৃতজ্ঞতা আদায় করো? তুমি কি কৃচ্ছ তোমার জীবনে? তুমি কি মানে অবনমিত, বা তুমি কি তুমি কি নমনীয় বিনয়ী? তুমি কি অবনমিত? তুমি কি বলছো মানুষকে এই কিতাবের কথা, এবং এখানে যে নিষিদ্ধ সেটা বলেছো? আল হাফিজুন আলি হুদুদিল্লাহ। তাহলে এখন হাদ কি? হাদ, হুদুদ, হাদের বহু বচন। হুদুদ, হাদ, হাদ মানে সীমারেখা। খেয়াল করেন, এখন বাংলাদেশের সীমান্ত হলো বেনাপোল, পেট্রাপোল, উপরে গিয়ে ওখানে দিনাজপুরের কে জানি আছে, হ্যাঁ দিনাজপুরে একটা আছে, তারপরে আবার পঞ্চগড়ে একটা আছে, সিলেটে একটা আছে, ত্রিপুরায় একটা আছে,
এই যে ওদিকে পার্বত্য চট্টগ্রামের ওপার, তো একটা সীমানা দিয়ে যেমন দেশটা ঘেরা, তো এই কিতাবটাও আল্লাহর একটা সীমানা, যেটা চারিদিকে একটা জীবনের আছে। কে জানে সেটা? আরবদের বেলায় এই সূরা তওবাই বলে রেখেছেন আল্লাহ যে এই সম্ভাবনাই থেকে যাবে এদের ব্যাপারে, যে এরা এই চৌহদ্দি জানবে না যেটা আল্লাহ রসুলের উপরে আল্লাহ অবতীর্ণ করেছে। আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকান, 97। আরবরা, আমি এখানে সরাসরি আরবরা বলবো, ওই বেদুইন টেদুইন আলাদা করে লাভ নেই। আরবরা কঠিনতর অস্বীকৃতি এবং বিশ্বাসঘাতকতায়, মুনাফিকিতে। তাই আজদারু, তারা এই সম্ভাবনাই রাখে, আল্লাহ, যে জানবে না, লা ইয়ালামুন, যে জানবে না তারা, হুদুদ, সেই চৌহদ্দি, মা আনজালাল্লাহু আলা রাসূলি, যা অবতীর্ণ করেছেন আল্লাহ তার বার্তাবাহকের উপরে। আল্লাহু আলিমুন হাকিম। মানে এখন তোমার হয়তো প্রশ্ন জাগবে যে আল্লাহ কথা বললেন কেন? যেহেতু আল্লাহ সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। তাহলে এখন আরবের দিকে তাকায়া দেখো, চোখের সামনে মেরে ফেলতেছে মানুষ, ফিরেও তাকাচ্ছে না। ওই আমার গুরু বলছিলেন, ওই যিনি বলছিলেন যে আপনি লিয়ে কারুনকে দাদা, दूसरों के लिए हातिम ताई, उन्हीं ये बोलছেন ये जो सब इस्लामी मुल्क है इन्होंने बनाया OIC। मतलब क्या है? OIC। कुछ अगर सुने तो कहता है कि OIC, देखते सी, বুঝছো? তাহলে এইটার এই সংবাদ, এখন আমরা এই ১৫০০ বছরের পরে বাস্তবতা কি দেখি? ওই যে বলছি আমরা এখনকার কোরআন পড়তে চাই। এখনকার সৌদি বাদশা পৃথিবীতে সর্বোচ্চ ভোগের আয়োজন করতেছে সৌদি আরবে। এদের হাতে কাবা, এইখানে আমরা লাইন দিয়ে যাই হজ করতে, যেখানে আল্লাহ রসুলের, হ্যাঁ, যেখানে একদম পিওর মোমেনের আন্দারে না থাকলে যেখানে হজই হয় না, যাচ্ছি। চলো তাহলে আসে আবার এখানে ব্যতিক্রম আছে, ও আমিনাল আরাবে মান ইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামান ইত্যাদি ইত্যাদি আছে, তো আমরা সেগুলোয় গেলাম না। আমি শুধু দেখালাম যে আরবদের বেলায় এই চৌহদ্দি থেকে যাবে যে আপনি কি একেবারে ওদের চাইতেও ভালো জানেন ইত্যাদি, এ সমস্ত কোশ্চেনের মুখে আপনি পড়বেন। আর আরবদের কাহিনী এই। তাই না? আপনাকে বলবে কাবা শরীফের ইমামের চাইতেও আপনি ভালো জানেন, কারণ ওই তেলাওয়াত করা আর কোরআন পড়া সম্পূর্ণ উত্তর মেরু আর দক্ষিণ মেরু। এটা অর্থহীন আবৃত্তি করা আর এটাকে বুঝে নিজের জীবন গড়া, এ অনুযায়ী এটা আকাশ আর পাতালের পার্থক্যের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ, ওয়াবাশশিরিল মুমিন। আসেন, ওয়াকানা নবী লিন নবী, এখানে আসলো আমরা যেখানে ১১৩-তে ওয়াল্লাযীনা আমানু, এবং যারা বিশ্বাস এনেছে, আন ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, তারা যেন ক্ষমা করে দেয় যারা অংশীদার করে আল্লাহর সাথে। ওয়ালাউ কানু উলি কুরবা, হ্যাঁ, ও ইন্নালিল্লাহ, হ্যাঁ, ও মুশরিকদের জন্য দোয়া করবে, আল্লাহু আকবার, ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে। বলতে ভুল করেছি, মা কানা লিন নবী, শোভন নয় স্বয়ং নবীর পক্ষে, ওয়াল্লাযীনা আমানু, আর তাদের যারা বিশ্বাস এনেছে, আন ইয়াস্তাগফিরু, যে তারা ক্ষমা প্রার্থনা করবে, লিল মুশরিকিন, যারা আল্লাহর সাথে অংশীদার করেছে, ওয়ালাউ কানু উলি কুরবা, এমনকি যদি হয় তারা একেবারে নিকটের আত্মীয়, ওই আবাউহুম ওয়া আবনাহুম ওয়া ইখওয়ানুহুম ওয়া আশিরাতাহুম,
ইত্যাদিতে সব। হ্যাঁ, মিন বাদি من بعد এর পরে, খেয়াল করবা, এর পরে মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, ما تبين لهم أنهم أصحاب الجحيم মানে তোমার কাছে যখন এটা স্পষ্ট হয়ে গেছে যে তোমার বাবা তোমার মা এরা জাহান্নামের অধিবাসী। তাহলে একজনের কাছে স্পষ্ট হয়ে যাবে হ্যাঁ, যে বিশ্বাসী। তুলনা দেখো, যেই বাবাকে আমাদের অনুসরণ করতে বলছেন, ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিমা লে আবিহে, وما كان استغفار إبراهيم لأبيه হ্যাঁ, ছিল না ক্ষমা প্রার্থনা ইব্রাহিমের তার বাবার জন্য ইল্লা, إلا আর কোনো কারণে, আন মাউইদাতিন, عن موعدة সেই অঙ্গীকারের কারণে, ওয়াদাহা وعدها ইয়াহু, إياه ওয়াদা করেছিল সেটা সে তাকে, বাবাকে বলেছিল আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। ফালাম্মা তাবায়্যানা লাহু, فلما تبين له এখন তো দেখেছো জিনিসটার একদম ব্যাখ্যা যে সঙ্গে সঙ্গে আল্লাহ করে দিলেন। অতঃপর যখন তার কাছে স্পষ্ট হলো, কথা বুঝছো, আন্নাহু আদুউন লিল্লাহ, أنه عدو যে আমার বাবা আল্লাহর শত্রু, আমার বাবা আল্লাহর শত্রু, তাবাররাআ মিনহু, তখন দায় মুক্তি চাইলো তার থেকে আল্লাহর কাছে, যে প্রভু আমি এই বাবার জন্য ক্ষমা প্রার্থনার ওয়াদা করেছিলাম, আমাকে এ থেকে মুক্ত করে দাও। ইন্না ইব্রাহিমা إن লাআওয়াহুন হালিম, لأواه حليم হ্যাঁ, এখানে লিখেছে কোমল হৃদয়, কোমল হৃদয়। ভাবো, বাবাকে জানার পরে পিতার প্রতি যে প্রেম, যেমন ওই যে এখন তুমি 58-22 মেলাও, লা তাজিদু কওমান, ধীরে ধীরে খুঁজেও পাবে না সেই লোকেরা, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, واليوم الآخر এবং পরকালে, তাই না? যদি বিতর্ক করে তারা, হ্যাঁ, কথা বুঝছো, তারা হ্যাঁ ইয়াওয়াদ্দুন, ভালোবাসে তারা তাদেরকে, ইয়াওয়াদ্দুন, ভালোবাসে তারা তাদেরকে, লাউ কানু আবাহুম ওয়া ইখওয়ানু আবনাহুম ওয়া ইখওয়ানুহুম ওয়া আশিরাতাহুম, যত, হ্যাঁ, মানে হাদাল্লাহ ওয়া রাসূলাহু, তো কোরআনের বিরোধিতা করে। এখন তো আল্লাহ অদৃশ্য, রসুল অদৃশ্য, উপস্থিত নেই। এই দুজন কোথায় পাবো আমরা? এই কিতাবে পাবো, একসাথে একসাথে। তাহলে এখন আমার স্ত্রীও আপত্তি করতে পারে কোরআনের ব্যাপারে, বাবাও আপত্তি করতে পারে, মাও আপত্তি করতে পারে, ভাইয়েরাও আপত্তি করতে পারে, করছে অলরেডি। আর কেউ কিছু বুঝলো না, সবই কি কোরআনে আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে হঠাৎ করে মনে করো যে একদম আপনজন, তুমি দেখবা যে তার তার লাভ দিয়া খালি কোরআনেই কি সব আছে, হাদিসে কি কিছু নাই, তুমি তাসকি লেগে যাবে তোমার কথা শুনলে। তাদের নিজের মালিকানা একদম, কারণ যেখানে সেখানে ব্যবহার করা যায়। আর কোরআনে আসলে যে টোটাল সারেন্ডার করতে হয়, তাহলে আর দুনিয়াদেরই করা যায় না। আর মহিলা হইলে এর ওর গীবত গাওয়া যায় না, কারণ মহিলাদের একটাই তো কাজ। হাদিসও বলে না। হ্যাঁ, তাহলে অনেকে আমি যেটা দেখে আসছি, তারা হাদিসও জানে না, হ্যাঁ, শুধুই তাদেরকে বলে হাদিস। ও সেইটা। তাহলে মিন বাদিতা, আচ্ছা, তো এটা তো দেখলাম আমরা, আলহামদুলিল্লাহ। 119 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওহে যারা বিশ্বাস এনেছো, ভয় করো আল্লাহকে, ওয়া কুনু মা'আস সাদিকিন, وكونوا مع الصادقين খেয়াল করবা এই সাদেক কারা। তোমরা হও, থাকো কাদের সাথে? যারা সত্যকে সত্যায়িত করে, সত্যকেই সত্য বলে জানে এবং তা মানে এবং সে অনুযায়ী চলে।
কি বুঝলা? কুনু মা সাদিকিন, মা সাদিকিন। আমরা এই ছোট্ট ক্লাসটার মধ্যে আমরা যখন এক ভাই আর এক ভাইকে দেখি, তাই না, তখন আমরা সাবজেক্টটা আর বলে দিতে হয় না যে আমাদের মধ্যে সম্পর্কের মূল কারণটা কি, আমরা কোন সম্পর্কে সম্পর্কিত। মাঝখানে একখানা কিতাব আছে, সেজন্য তুমি আমার ভাই, আমি তোমার ভাই। স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুল এখানে উপস্থিত, তাই না, এই কিতাবের মধ্যে, তাই না। আল্লাহ যা বলেছেন তা রসুলকে, রসুল যা বলেছেন মানুষকে, তা এখানে লেখা আছে। সংরক্ষণ কে করেছেন? আল্লাহ। অতএব এখানে সন্দেহ লা রাইবা ফি। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা হলো আমাদের জীবন চর্চা। সত্যকে সত্য জেনে, সত্য মেনে যারা সত্যের চর্চা করে তাদের সঙ্গে থাকো। মা কানা লে আহলাল মাদিনাতে। ও, আমরা তো এই পেয়ে গেছি। তো আমরা আমানু পেয়ে গেছি, একখানা আয়াত নেই যে আসলে বিশ্বাসীদের একটা ডিটেল তো আল্লাহ করেছেন যে তোমরা কুনু মা'আস সাদিকিন। এর একটা ব্যাখ্যা আছে এখানে। 121 বলছে মা কানা লে আহলিল মদিনাতে, সঙ্গত ছিল না মদিনার অধিবাসীদের, মদিনার অধিবাসীদের, ওয়ামান হাউলাহুম, আর যারা চারিপাশে তাদের মানে অর্থাৎ গ্রামের বেদুইন, মিনাল আরাব, বেদুইনদের মধ্যে, এই বিষয়টা ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ, পেছনে পড়ে থাকবে তারা আল্লাহর রসুলের, আল্লাহর বার্তাবাহকের। ওয়ালা ইয়ারগাবু, আর না প্রাধান্য দেবে তারা বেআনফুসিহিম, তাদের নিজেদেরকে, নিজেদের প্রাণকে, আন নাফসিহি, তার প্রাণের চাইতে, অর্থাৎ রাসূলের প্রাণের চাইতে তাদের প্রাণকে তারা যে প্রাধান্য দিল, এটা সঙ্গত হয়নি। যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে তারা লা ইউসিবুহুম যামাউন। এই জায়গাটায় আমরা আমালুস সালেহাতের একটা ডিটেল শুনে নিই। আপতিত হতো না তাদের উপরে জামাউন, কোনো পিপাসার কষ্ট, ওয়ালা নাসাবুন, আর না পথ চলার বা ক্লান্তির কষ্ট, ওয়ালা মাখমাসাতুন, আর না ক্ষুধার কষ্ট, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ওয়ালা ইয়াতাউনা মাউতিআন, আর না তারা অতিক্রম করত কোনো একটি নিত তারা কোনো পদক্ষেপ ইয়াগিজুল কুফফার, রাগিয়ে দিতে কাফেরদেরকে বা তাদের প্রতিপক্ষকে, ওয়ালা ইয়ানালুনা মিন আদুওয়িন, এবং তারা নাগালে নিত শত্রুর থেকে নাইলান, কোনো একটা কিছু, একটা অস্ত্র বা একটা কিছু, ইল্লা, যার ক্ষেত্রে হতো না কুতিবা লাহুম বিহি, লিখে নেওয়া হতো তাদের জন্য তার বিনিময়ে, আমালান সালেহান, আমালুন সালেহুন, একটি কাজ যেটা সংস্কারের বা শুদ্ধাচারের। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, লা ইউদিউ আজরাল মুহসিনিন, কর্তব্য পরায়ণ যারা, তাদের কোনো কাজকে আল্লাহ নষ্ট হতে দেন না, যত ক্ষুদ্রই হোক না কেন। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 123, ওহে যারা বিশ্বাস এনেছো, কাতিলু আল্লাযীনা ইয়ালউনাকুম মিনাল কুফফার,
কথা বুঝছো যে ওহে যারা বিশ্বাস এনেছো যুদ্ধ করো তাদের বিরুদ্ধে ইয়ালউনাকুম يلعونكم মিনাল কুফফার من الكفار ওয়া ফীকুম গিলজাতুন, وفيكم غلظة হ্যাঁ, এবং যারা নিকটবর্তী রহিয়াছে, হ্যাঁ, গিলজাতুন মানে কঠোর, যেটা কঠিন, হ্যাঁ, বলে ইয়াজিদু এবং অবশ্যই যেন তারা দেখতে পায় ফীকুম তোমাদের মধ্যে গিলজাতান একটা কাঠিন্য বা একটা কঠোরতা, ওয়ালামু আন্নাল্লাহা মাল মুত্তাকিন, মাল মুত্তাকিন, এবং জেনে রাখো যে আল্লাহ সাথেই আছেন তাদের যারা তাকে ভয় পায়। ওয়াইদা মা উনজিলাত সূরাতুন, وإذا ما أنزلت না আমরা আমানু পেয়েছি না, পেয়েছি ইয়ালুদিন আমানু 123-এ, এবারে 113, 19, 23, 100 ইন্নালিল্লাহ 24 আবার এলো থেকে ইমানান আছে, ইমানান। না না আমার আছে তো। ওই 24-এ আছে যেটা আমরা আগে ছাড়িয়ে এসেছি, 24-এ আছে। চলো, ওয়াইদামা নুজিলাত সূরাতুন, وإذا ما أنزلت سورة একদম 8টার পরে বাবা, হ্যাঁ, যখন অবতীর্ণ হয় কোনো সূরা ফা মিনহুম, তখন তাদের মধ্যে থেকে মান ইয়াকুলু من يقول যারা বলে আইয়ুকুম জাদাতহু হাযিহি ঈমানান, أيكم زادت هذه إيمانا কে তোমাদের মধ্যে কে, কখন কোনো সূরা নাজিল যদি হয় তখন ওই মুনাফিকরা বলে কে তোমাদের মধ্যে বেড়ে গেল যার ঈমান একমাত্রা, ফাআম্মা আল্লাযীনা আমানু, فأما الذين آمنوا সেই ক্ষেত্রে যারা বিশ্বাস এনেছে ফাযাদাতহুম ঈমানান, فزادتهم إيمانا তাহলে অবশ্যই বেড়ে যায় তাদের ঈমানের একটা বা বিশ্বাসের একটা মাত্রা। ওয়াহুম ইয়াস্তাবশিরুন, وهم يستبشرون এবং দেখো তারা সুসংবাদ পায়, তারা সুসংবাদ পায়। এইটার বাস্তবতা আপনি দেখবেন, কোরআনের একখানা আয়াত যদি সমুদয় আপনার বুঝে আসে, আপনার মনটা তখন কি হয়, নিজেই আপনি নিজের মধ্যে দেখতে পাবেন পরিষ্কার। যে একটা আয়াত আপনি পড়েছেন, আগে জানতেন না, এখন পড়েছেন, শব্দে শব্দে পড়েছেন, চেষ্টা করেছেন, এক সময় দেখবেন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা সূরা তওবা আমরা এই শব্দের খেতে শেষ করেছি। এরপরে সূরা ইউনুস 2।